আপনার এবং চিত্রনায়িকা পপি তো আপনাদের দুজনের কোনো রকম একটু ভালো লাগা এই বিষয়টা এখন এই এত সময় পার হয়ে গেছে, তো আমি মনে করি যে একটা শিল্পী তার সহশিল্পী। দেখেন, একজন মানুষকে ছোট করে কেউ কোনোদিন বড় হয় না, তাই না? আমি তো চাই যে এদেশের সে কেন প্রতিটি মানুষ যেন সুন্দর থাকে, যেন ভালো থাকে, এটি তো আমরা আশা করি। এবার পপির গোপনে বিয়ে, স্বামী সন্তান নিয়ে মুখ খুললেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাকিল খান। কি বলল শাকিল খান, জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির ক্যারিয়ারে সবচেয়ে বেশি প্রেমের গুঞ্জন ছিল অভিনেতা শাকিল খানকে ঘিরে। এনে বিগত 30 বছরে অনেক আলোচনা হয়েছে। এদিকে পপির গোপনে বিয়ে, বাচ্চা ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে যখন সারা দেশে তোলপাড়, তখন পপিকে নিয়ে মুখ খুললেন শাকিল খান। দীর্ঘদিন পর প্রকাশ্যে এসে পারিবারিক ঝামেলার মধ্যে রয়েছেন পপি। বিষয়টি জেনে দুঃখ প্রকাশ করেছেন শাকিল খান। শাকিল খান বলেন, প্রথমত পপির বিয়ে ও নতুন জীবনকে স্বাগত জানাই। আর যে কথা না বললেই নয়, একটা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়াতে জল ঘোলা না করাই ভালো। তাকে নিয়ে মিডিয়াতে যেসব কথা হচ্ছে তা স্বস্তির নয়। আমাদের উচিত প্রত্যেকের সম্মানের জায়গাটা রেখে কথা বলা। শাকিল খান আরো জানিয়েছেন, চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার জন্য অনেক কষ্ট করেছে পপি। পপি যখন সুপারস্টার নায়িকা, তখন শাবনূর, মৌসুমীদের সাথে তুমুল লড়াই হয়েছে। এতগুলো প্রতিদ্বন্দ্বীর মধ্য থেকে অনেক সুপারহিট সিনেমা উপহার দিয়েছে পপি। সবশেষ শাকিল খান আরো বলেন, পপির আরো আগে বিয়ে করা উচিত ছিল। যাই হোক, সৃষ্টিকর্তা হয়তো তার কপালে এটাই রেখেছিলেন। দিন শেষে চাই পপি ভালো থাকুক। উল্লেখ্য, চিত্রনায়িকা পপির সাথে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল শাকিল খানের, যা নিয়ে বিগত 30 বছরে আলোচনা কম হয়নি। পপি শাকিল খানের প্রেম ছিল সবার মুখে মুখে। তখন গুঞ্জন ছিল গোপনে এই দুই তারকা বিয়ে পর্যন্ত করেছিলেন। তবে পপির সাথে শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় সম্পর্ক ভেঙে যায় শাকিল খানের। কিন্তু প্রাক্তনকে এখনো বন্ধুর মতো ভালোবাসেন শাকিল খান। তাই তো শাকিল খান বললেন, দিন শেষে পপি ভালো থাকুক, এটাই চাওয়া। এ সময় পপির সাথে পুরনো প্রেম নিয়ে কোনো কথাই বলতে চাননি শাকিল খান। তিনি বলেন, দীর্ঘদিন কাজ করতে গিয়ে একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে, কখনো কখনো বন্ধুত্ব হয়। তবে নায়ক নায়িকা হলে সে বিষয়টিকে নানা রকম মুখরোচক গুজব ছড়ায়। আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে।